মনে রাখবেন আমার ভাইয়ের এই কথাটা, যে অন্যকে কাঁদায় সে মূলত অন্যকে কাঁদায় না, নিজের জীবনে কান্নাটাকে সে স্বাগতম জানায়, আমন্ত্রণ জানায়। যে অন্যের জন্য গর্ত করে সে মূলত নিজের গর্ত নিজের জন্য করলো, সেই গর্তে সে অবশ্যই পতিত হবে, হয়তো এইভাবে না হয় ওইভাবে। যে অন্যের ভালো চায় মূলত সে নিজের ভালো চায়। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, বান্দা ইতের অবস্থা দিতে বন্ধুজ্ঞ হতে অমলা বুঝি আই তুই যারা হুন উপায় নাই, তাই তো গরি ফেলাইব থামুডো আইও কি ফাইম দেনাইলে আল্লাহ হদম ওয়া মনোযোগ দুম সূরা নূর আয়াত আল্লাহ হদে তোরা মান নমান আর আয়াত ফললাই তুমি পবিত্রল্লাই পবিত্র, অপবিত্রল্লাই অপবিত্র, বাটফারল্লাই বাটফার, সতল্লাই সৎ। ওয়া যুবক আবিয়াতা কল উনো সেখানে উনো কারণ তুই মানো না মানো আইনি ফললাই তুমি জোর হনা বাজি নিজের বালা যদি চল আইনিবে তাই নইলে দ্বিতীয় কোনো অপশন নাই। ঠিক আছে না? কারণ আল্লাহর আইন কখনো পাল্টাবে না। এবার শুনেন বন্ধু হদ্দ আল্লাহ কেন করতাম আল্লাহ দুম জিয়ান গরি ফেলে সুয়ান আল্লাহ তওবা কর। যদি তুমি ভুল বুঝতে পারো আমি মাফ করতে প্রস্তুত। একটা শর্ত আছে, তুমি এই ভুল নতুন করে করতে পারবা না। তুমি তোমার জীবনকে আমার উপর ছেড়ে দিতে হবে। তুমি যদি সেটা করো তাহলে আমি তোমার জন্য যেটা রেখেছিলাম সেটাকে ক্যান্সেল করে তোমার জন্য উপযুক্ত একজনকে আমি ফিটিং করে দিব, যেটা তোমার মতো পবিত্র থাকবে, পবিত্র থাকবে, পবিত্র থাকবে। এবার অঙ্ক বুঝেন নাই তো, কোরআনের আয়াত বুঝেছেন কিন্তু অঙ্কটা বুঝতে পারেন নাই। এবার টোটাল বিষয়টা এই এলাকার নাম কি?